হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটে এরকম একটা ওয়েবসাইট বানানো যায় এইচটিএমএল, বেসিক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইউজ করে। তো আজকে আমি আপনাদের মূলত শেখাবো কিভাবে একটা বেসিক এইচটিএমএল কাজ করে। তো দেখেন এখানে একটা কি আছে, হেডার, ব্যানার, সার্ভিস সেকশন, তারপরে অ্যাবাউট সেকশন, এরকম বিভিন্ন সেকশন কিভাবে তৈরি করে এইচটিএমএল কোডের মাধ্যমে। দেখেন এখানে যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে এখানে আমরা কি পাবো, দেখেন এখানে যে সকল এইচটিএমএল কোড লেখা আছে সব এখানে শো করতেছে। তো আমরা কিভাবে একটা এইচটিএমএল কোড লিখে এরকম একটা ওয়েবসাইট বানাতে পারি সেটাই আমরা দেখব। সো এরকম একটা বেসিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যা করতে পারি, আমাদের অবশ্যই একটা কোড এডিটর লাগে। তো আমরা আমাদের প্রত্যেকটা কম্পিউটারে একটা কোড এডিটর থাকে, যেমন আপনারা যখন এখানে সার্চ দিবেন যে নোটপ্যাড, আমাদের সকলেরই কম্পিউটারে একটা নোটপ্যাড এরকম সাধারণত দেওয়া থাকে। নোটপ্যাড আমরা চাইলেও এখানে এখানে কোড লিখে করতে পারবো, এইচটিএমএল লিখতে পারবো, কিন্তু এখানে করা উচিত না। আমাদের মূলত অনেকগুলো কোড এডিটর আছে, তার মধ্যে শেখার জন্য সবচেয়ে বেটার হলো এইচটিএমএল নোটপ্যাড প্লাস প্লাস। তো আপনারা একটা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দিয়ে নেবেন। এখানে লিখবেন যে নোটপ্যাড প্লাস প্লাস, এরকম সার্চ দিলেই চলে আসবে। তারপরে দেখবেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এখানে একটা ক্লিক করবেন। করার পর লোড হবে। আপনারা ডাউনলোড দিতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস ফর পিসি, আপনারা এখান থেকেও ডাউনলোড দিতে পারেন। এখানে ক্লিক করলে ফ্রি ডাউনলোড, অনেকগুলো সাইট পাবেন এখানে। এখানে অনেকগুলো সাইট পাবেন, আপনারা ইচ্ছা মতো একটা ডাউনলোড দিয়ে নিন। আমি আপনাদের এখানে ভিডিও ডেসক্রিপশনে নোটপ্যাড প্লাস প্লাসের একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সহজেই এরকম একটা সাইট তৈরি করতে পারবেন। আজকের মতো এখানে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখাবো কিভাবে এটা বেসিক এইচটিএমএল কাজ করে। তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে সব নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব।